আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে পাট শাক তুলছি। আমি জানি না আপনারা কতজনে পাট শাক এভাবে ছোটোবেলায় তুলেছেন। আমার মনে আছে আমি তো বড় হয়েছি গ্রামে, তো ওইখানে সব ধরনের শাকসবজি পাওয়া যেত। যখন পাট শাকের টাইম হতো, এখন নর্মালি ওখানে পাট শাক না, পাট শাকের বদলে হচ্ছে টোক শাক বা অন্য ধরনের শাক হচ্ছে। তো আগে এরকম প্রচুর পাট শাক হতো। অ্যান্ড এই পাট শাক যখনই হতো তখনই আমরা পাট শাক সবাই মিলে একসঙ্গে তুলতে যেতাম। অ্যান্ড গিয়ে এই যে পাট শাকের যে এই যে ছোটো ছোটো, এটাকে আমরা বলি হোকা, আপনারা কি বলেন, কেউ কুশি বলে, ছোটো কুশি। এইটা অনেক সফট এবং এই শাকের যে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তা আমার বেশ কয়েকটা গাছ হয়েছে, অ্যান্ড আজকে সেটা আমি তুলতেছি। আলহামদুলিল্লাহ। পাট শাক আর গরম ভাত, কাঁচামরিচ, উফ! পাট শাক এভাবে খেতে যা মজা লাগে। আর পাট শাকটা হচ্ছে কিন্তু এটা দিয়ে একটা আমরা বলি শুকাতি করা হয়। মানে পাট শাকের এই পাতাগুলোকে মথে মথে একটু কালো পাতলা করানো হয়, তারপর একটু ড্রাই করে রাখা হয়। এবং যেটা, কারণ পাট শাক তো সব সারা বছর পাওয়া যায় না, তখন বর্ষাকালে তখন সবাই কী করে, এই যে পাট শাকের যে শুকাতি হয় সেটার ভর্তা করে। সে ভর্তা খেতেও অনেক মজা। আলহামদুলিল্লাহ যে বাইরের দেশে থেকেও এই ধরনের শাকসবজি চাষ করে খাওয়া যাচ্ছে, এরকম সৌভাগ্য কয়েকজনের হয়। কারণ আমি দেশে গিয়ে দেখি, দেশেই যারা রয়েছে অনেকেই আগে যারা চাষাবাদ করতো তারাও এখন করে না, কারণ লোকজন আগের মতো আর নাই। সবাই হচ্ছে আপনার, যেমন আমাদের ওইদিকে অনেক ইপিজেড হয়েছে, সবাই ওইদিকে চলে গেছে, তো কাজের লোক তেমন পাওয়া যায় না, কৃষিকাজেও তেমন লোক পাওয়া যাচ্ছে না। সো তখন আর ওরা কি চাষাবাদ ওইভাবে একটু কমিয়ে দিয়েছে। তো শাকসবজি প্রায় কিনে খায় বললেই চলে। হ্যাঁ, আর আগে তো সব একদম সব ধরনের সবজি, মরিচ, বেগুন, আলু, পটল, লাল শাক, পুঁই শাক, নাপা শাক, পালং শাক, এই যে পাট শাক, কত রকমের শাক সবজি সব হচ্ছে আমাদের নিজস্ব জমিতেই হতো। এখন সব তারা কিনে খায়, কারণ এখন যেহেতু চাষি কম পাওয়া যায় আর কাজের লোকও কম পাওয়া যায়, সব বর্গা দিয়ে দিয়েছে। এরকম হয়ে গেছে দেশের অবস্থা। তো কৃষিকাজের এই অবস্থা হলে কি হবে? তখন বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এই কৃষিক্ষেত্রে আসলে সরকারের এখন ইনভেস্ট করা উচিত, নজর দেওয়া উচিত, যাতে করে কৃষকরা একটু আগ্রহী হয় চাষাবাদ করার জন্য। কারণ সবচেয়ে বেশি কিন্তু কম মূল্য পায় আমাদের কৃষকরা। বাজারে গেলে ঠিকই জিনিসের দাম অনেক বেশি থাকে, কিন্তু আমরা যখন কিনতে যাই ওই জিনিসটার দাম বেড়ে যায়। এই যে মাঝখানে সিন্ডিকেটর থাকে, সিন্ডিকেটগুলাই তো টাকাগুলোর জন্যই এই জিনিসপত্রের দাম বেশি হয়। আর যারা ব্যবসা করে ওদেরকে টাকা দিতে হয়, এই কারণে তারা বেশি দাম রাখে। এদেরকে বন্ধ করলেই মানে সব সমস্যার সমাধান হবে। কারণ এখন দেখা যাচ্ছে স্টুডেন্টরা যেমন মাঠে নেমেছে, তো কোনো সিন্ডিকেটর নাই, যারা ব্যবসা করছে তাদেরকে চাঁদা দিতে হচ্ছে না, তো জিনিসের দাম অলরেডি কমে গেছে। তো এটা যদি কন্টিনিউ থাকে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষ সবাই শান্তিতেও থাকবে, জিনিসপত্রের দামও কম থাকবে তুলনামূলক। দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। আর আমাদের সবাইকে সাপোর্ট করতে হবে। আর যারা স্টুডেন্ট, যারা তো নতুন, ওদের তো অত অভিজ্ঞতা নেই, তারপরে ওরা যতটুকু জানে সে অনুযায়ী ট্রাই করছে। তো আমাদের যারা অভিজ্ঞ ব্যক্তি, তাদেরকে আসলে ক্রিটিসাইজ না করে ওদেরকে সাপোর্ট করা উচিত। এখন দেখা যাচ্ছে দলের মধ্যেই অনেকে দেখতেছি বক্তব্য দিচ্ছে, বলে হ্যাঁ এরা নতুন, এরাদের অভিজ্ঞতা নেই, এদেরকে ইয়াতে বসিয়েছে। আরে ভাই, বন্ধ করেন এইসব কথাবার্তা। আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারা দেশে ভালো চাইলে ওদেরকে আপনারা সাপোর্ট করেন, ওদের ভুল ত্রুটি যেটা থাকবে সেটাকে শুধরাই দিয়ে ওদেরকে গাইড করেন, বলেন যে তোমাদের কীভাবে চলতে হবে, ক্রিটিসাইজ না করে। কারণ এই যেই শোষকের জন্য এত ফাইট করা হলো, অত্যাচারী শোষকের জন্য, এখন যদি আপনারাও সেই পথ নেওয়ার জন্য লাফালাফি করেন, অন্যদেরকে ছোট করে কথা বলেন, নতুনদেরকে ওয়েলকাম না করে তাদের ক্রিটিসাইজ করা শুরু করেন, তাহলে কিন্তু আপনারাও টিকবেন না। তো এই জন্য বলি, আর আপনারা এরকম শুরু করলে কিন্তু আপনারাও কখনোই ক্ষমতায় আসতে পারবেন না এবং কারো সাপোর্টও পাবেন না। সো বেশি লাফালাফি না করে, ক্রিটিসাইজ না করে সবাইকে গঠনমূলক উপদেশ দেন, সাহায্য করেন, সাপোর্ট দেন, তাহলে দেশের উন্নয়ন হবে। আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।